ইন্ডাস্ট্রি অনেকে বলে, তো পারলে আর একটা শাকিবকে বানান না, ইন্ডাস্ট্রি তো ডাইরেক্টরের অভাব নাই। শাকিব খান তো প্রথম সুপার হিট ছবি আমি বানিয়েছি, আমার আগে ওর হিট ছবি ছিল না। প্রডিউসারের অভাব নাই, কই তারা তো কিছু পারতেছে না, এটা সম্পূর্ণ ক্রেডিট তারই। সে এখন চুজ করতেছে গল্প, সে এখন টিম রেডি করতেছে, সে সবকিছু করে। পরিচালক দেলোয়ার জাহান জন্টুকে আবার নায়ক বাপ্পারাজ বাংলাভাষ করে দিলেন। নায়ক বাপ্পারাজ বলেন, আপনারা যারা শাকিব খানকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করেন, পারলে একটা নতুন শাকিব খান তৈরি করে দেখান তো দেখি। আছেন তো এফডিসিতে পড়ে, এতদিন ধরে কেন একটা শাকিব খান তৈরি করতে পারলেন না? নিজের ব্যর্থতার কথা স্বীকার না করে শাকিবের পিছে লেগে আছেন, অথচ সাকিবের ব্যাপারটা যেটা আমি বলি, সাকিব নিজে অনেক এফোর্ট দিয়ে এই পর্যন্ত এসেছে। আপনারা হয়তো তার আগেরটা জানেন, সে আগে শাকিব খান এই মরা চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, নিজেকে ব্যঙ্গে নতুন করে নতুন স্টাইলে যুগের সাথে তাল মিলিয়ে পর্দার সামনে হাজির হচ্ছে। সেটাকে আপনারা বাহবা ছবির মতো না, কিন্তু সে আস্তে আস্তে নিজেকে গড়েছে, এই পজিশনে এনেছে। একটা লোক নিজের চেষ্টায় এই পজিশনে এসেছে, যেটাকে আপনাকে ইগনোর করার মতো কোনো নেই। আপনারা যদি দিবেন তা না, আপনারা পরে আছেন, তাকে টেনে নিচ্ছে কিভাবে নামানো যায় সেই ধান্দায়। আজকে যে জায়গায় শাকিব খান অবস্থান করতেছে সেটা তার নিজ যোগ্যতায় সে এসেছে, অন্য কারো চেষ্টা নয়। নায়ক বাপ্পারাজ আরও বলেন, আমরা যখন সিনেমা করতাম তখন বিনোদনের একমাত্র মাধ্যম ছিল সিনেমা, আর এখন বিনোদনের মাধ্যমের অভাব নেই, তাই দর্শক সিনেমা এখন দেখতে চায় না। আর এই সময় এসে শাকিব খান দর্শককে সিনেমা হলে সিনেমা দেখতে বাধ্য করতেছে, যুগের সাথে তাল মিলিয়ে সিনেমা করে। সে এখন দর্শক কোন ধরনের সিনেমা দেখতে চায় সেই ধরনের সিনেমা সে করতেছে, দর্শকদের পালস সে বুঝে, সেজন্য সে একটা অ্যাপ্রিসিয়েট পেতেই পারে।